যে এখন যেটা বিদ্যমান আছে সেটা হচ্ছে যে সকলের জন্য, সকল কারখানার জন্য 20% শ্রমিক হলেই তারা একটা ট্রেড ইউনিয়ন করতে পারে। আমরা সেটাকে, প্রথম প্রস্তাব ছিল যে আমরা সেটাকে 15%-এ কমিয়ে আনছি। 15% শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে। মত থাকলে আপনি বলেন না, আমি হ্যাঁ মত থাকলে, ঠিক আছে। সেটা ছিল তখন, সেটার সাথে একটা শর্তযুক্ত ছিল যে সেটা প্রযোজ্য হবে যেখানে 3000, যেই কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক আছে। আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন, এই 15% কার্যকর হবে সকলের জন্য। আপনারা জানেন যে আজকে যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল, যেটা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভের নেতৃত্বে আমার সাথে এখন বৈঠক করলেন। ওনারা মূলত আমার সাথে যেটা যে বৈঠকটা চেয়েছিলেন এবং মূলত যে আলাপ আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন নিয়ে এবং শ্রমিকদের অধিকার নিয়ে, এবং সেই নিয়ে আমরা কি কাজ করছি, এবং আর গুরুত্বপূর্ণ যেটা কথা ওনাদের জিজ্ঞাস্য ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রমিক আইনে যে সংশোধন হচ্ছে সেই সংশোধনের পরিস্থিতি কি এবং কি করা হচ্ছে। তো এবং আপনারা জানেন যে গতকালকে যে ওনারা আমাকে জানিয়েছিলেন, এবং এটা বোধহয় ওনারা যখন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যখন আলাপ আলোচনা করছিলেন তখনও তারা এটা তুলেছেন। সেখানে ওনারা একটা 11টা দফা, বলবো না, 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল, এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাস্য ছিল। সেটার মধ্যে যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার থ্রেশহোল্ড, মানে হচ্ছে যে শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে পার্সেন্ট অফ লেবার প্রয়োজন সেইখানে। আপনারা এও জানেন যে প্রথমে আমাদের দেশে 2016 দিকে যদি তাহলে তখন 30% ছিল। 2017-তে যখন আমি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ইয়েতে সম্মেলনে যাই তখন সেটাকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে সেটা 20% আনা হবে, এবং তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা মতোই আমি বলেছিলাম যে এটা আমরা আরও কমাবো, কিন্তু সেটা ধীরে ধীরে কমাবো, গ্র্যাজুয়ালি কমাবো। এবং সেই আলোচনার মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি এইবার যখন সংশোধনী হয় তখন প্রথম প্রস্তাব ছিল যে আমরা 15% নিয়ে আসবো 20% থেকে, কিন্তু সেখানে একটা ক্যাভিয়েট ছিল, সেটা হচ্ছে যে এটা শুধু যেই সব কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক কর্মরত তাদের জন্য প্রযোজ্য হবে। তো সেইটার থেকেও আমরা যখন আপনারা শ্রম আইন নিয়ে একটা সমস্যা যেটা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি এটা ফেরত আনা হয়েছিল ওখান থেকে, তারপরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করব, এটার কোনো ক্যাপ থাকবে না। তো সেটাও আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে আপনার বাংলাদেশ শ্রমিক আইন, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যেটা হচ্ছে সেইখানে প্রযোজ্য হবে। আগে ছিল বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস লেবার অ্যাক্টের প্রযোজ্য হবে, সেটা বদলিয়ে আমরা সেই সংশোধনীও করেছি। এরকম ওই যে 11 দফা যেটা ওনারা জানতে চাচ্ছিলেন তার মধ্যে কিন্তু এগুলি ছিল।